মানুষ তৃণমূল কর্মীকে প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবাংলার জনগণ তৃণমূল কর্মীকে প্রত্যাখ্যান করেছে। তার কারণ এই রেপ, ধর্ষণ, সব যে ধামাচাপা দেওয়া, কয়লা চুরি থেকে বালি চুরি, বালি চুরি থেকে সোনা চুরি, সোনা চুরি থেকে এইটা চুরি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম থেকে সব মানে অতিরিক্ত যারা পুলিশকে টেবিলের তলায় রেখে পুলিশকে পুলিশের কাজ করতে দেয় না, আজ তারা সবক পেয়ে গেছে যে জনগণ চাইলে সব কিছু চেঞ্জ করতে পারে, জনগণ চাইলে সব কিছুই সম্ভব। মমতা ব্যানার্জি বুক চিতিয়ে বলেছিল আমি পশ্চিমবাংলা থেকে এখনও মানে 200-র বেশি আসনে ভোট পাবো, কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে। এখন হয়তো তৃণমূলের চটিচাটারা এখনও হয়তো ভাববে যে ইলেকশন কমিশনারের সব গাফিলতি, এই ইলেকশনের কমিশনারের সব চালাকি, কিন্তু না, যেটা তৃণমূল 2011 থেকে 2021 পর্যন্ত যেসব ভোটগুলো হয়েছে সেগুলো কিন্তু সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। তার কারণ ভোট দিতে দিত না, অর্ধেক হিন্দু মা বোনেদের ভোট দিতে দিত না। এবার ইলেকশন কমিশনারের দয় কিন্তু ওটা মানে বিজেপিতে ভোটটা পড়েছে। মানুষ সক্রিয়ভাবে বিজেপিকে এক চাটিয়া ভোট দিয়ে গেছে, এক চাটিয়া ভোট দিয়ে গেছে। তৃণমূল ধুয়ে মুছে সাফ। তৃণমূল 80-র গণ্ডি পেরোতে পারবেন না, এখনো বলছি বেলা 1টা বাজে, তৃণমূল 100-র গণ্ডি পেরোতে পারবেন না একদম। আপনারা লিখে নিন, চাণক্য নীতির একটা এক্সাক্ট পোলকে আমি মানি, এক্সাক্ট পোলে যেটা আছে 208, আমি বলছি 210-এ পেরোবে, 210-এ বিজেপি জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হারবে। নমস্কার, জয় শ্রীরাম। পরের ভিডিওতে আবার দেখা হবে।